আজ আমরা আপনাদের পুরুলিয়া ভ্রমণের কিছু গল্প বলবো। আমরা প্রথমে হাওড়া থেকে মুড়ি জাংশন প্রিয়াযোগা এক্সপ্রেসে করে গিয়ে ভোর 4টের সময় পৌঁছে গিয়েছিলাম। তো যেহেতু ভোর 4টে হয়ে গেছিলো, সে সময় ড্রাইভার সাহেবকে ফোন করে বলি যে আমরা 6টা নাগাদ যাত্রা শুরু করব। তো তাই আমরা অনেকক্ষণ 2 ঘন্টা প্রায় স্টেশনেই বসে থাকি। তো সেই সময় তোলা ছবি 5টা, তখন এখন 5:10 বেজেছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যখন ট্রেন থেকে নামি তখন আমাদের সঙ্গে একজনেরাই শুধু নেমেছিলেন। পুরো স্টেশনের মধ্যে শুধু আমরা আর একজনরা ছিলেন, আর সমস্ত সিআরপিএফ জওয়ানরা যারা গাড়ির মধ্যে ছিলেন তাদের শুধুমাত্র দেখতে পাচ্ছিলাম। তো স্টেশনের সিঁড়ি বেয়ে উঠে আমরা এই দিকটায় আসি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে আমরা এইখানটায় বসার পর ওখানে টয়লেটও ছিল। তো সকালবেলা আমরা যেহেতু 4টে পৌঁছে গেছি, অনেকক্ষণ আমাদের স্টেশনে বসে থাকতে হয়েছিল, তবে ভালো লাগছিল। আমি স্টেশনটা ঘুরে ঘুরে দেখলাম, চারিদিকে ছবিও তুলেছি, ভিডিও তুলেছি। তো এটা একটা অন্য অনুভূতি। বাইরে একটা ছোট্ট চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে চা খেয়ে আমাদের যাত্রা শুরু করেছি। দারুণ লাগছে, রাইডটা তো বিউটিফুল। ওখানে আমার একটা পাহাড়ের মতন আছে, তো এত সুন্দর লাগছে দেখতে। খুব কাছে, এটাই হচ্ছে পুরুলিয়ার মজা। এই সানরাইজটা নিয়েছে। হ্যাঁ, তো শরীর দিকে চলে আসছে। এইখান থেকে হ্যাঁ, এরপর আমাদের ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা ছিল ঝাড়খণ্ড ছিল, ঝাড়খণ্ড থেকে বেরিয়ে ঝাড়খণ্ড ছিল না? হ্যাঁ, এবার কি ওয়েস্ট বেঙ্গল পড়ছে? হ্যাঁ। বেঙ্গল পড়ে গেল। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ওর উপর দিয়ে যাচ্ছে। এটা নদীর ব্রিজটা। হ্যাঁ, এটা সুবর্ণরেখা নদী। হ্যাঁ। এখন আমার সত্যি মনে হচ্ছে যে এই সকালবেলা আমরা যে যাত্রা শুরু করলাম সেটা সত্যি খুব কাজে লাগলো। যদি আমরা ওই 4:30 নাগাদ বেরিয়ে চলে যেতাম ট্রেনের থেকে নেবেই, তাহলে আমরা এই এত সুন্দর অপরূপ সৌন্দর্য আমরা হয়তো মিস করতাম। যেতে যেতে ড্রাইভারদা যিনি ছিলেন, উনি অনেক কিছু জায়গার সম্বন্ধে অনেক কিছু জিনিস বলছিলেন, বেশ ভালো লাগছিল। তারপর সামনে সুন্দর এই সূর্যোদয় দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর আশেপাশে অনেক গাছপালা, এত সুন্দর পরিবেশ, ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে দেখতে দেখতে যাব। তো আমরা আস্তে আস্তে মুড়ি জংশন থেকে অযোধ্যা সার্কিটে পৌঁছতে থাকি। তো এটি মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার মতো রাস্তা। তো যেতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমরা সকালবেলা থেকে যেহেতু গিয়ে পৌঁছেছিলাম, একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দরই ছিল। তো আমাদের ড্রাইভার সাহেব যিনি ছিলেন, বলতে বলতে যাচ্ছিলেন, বেশ ভালো লাগছিলো শুনতে কথাগুলো, আর আমরা দেখতে দেখতেও যাচ্ছিলাম। অযোধ্যা সার্কিটে পৌঁছানোর ঠিক বেশ কিছুটা আগেই 7 কিলোমিটার রাস্তা, এত সুন্দর যে ড্রাইভার সাহেব বলছিলেন যে এই জায়গাটা মার্চ মাসে যদি আমরা আসতাম, পুরো রাস্তা ভর্তি পলাশ ফুল পড়ে থাকতো, আর পুরো রাস্তাটাই লাল হয়ে থাকতো পলাশের রেঙে। এত সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, আমরা ফেব্রুয়ারি মাসে গিয়ে ওখানে পৌঁছেছিলাম। মার্চ মাসে গেলে হয়তো আরও ভালো হতো। এনিওয়েজ, আমরা এবারে পলাশ দেখতে পাইনি, কিন্তু জায়গার সৌন্দর্য এত সুন্দর, সেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারা যায় না। আমরা চেমতাপুরু ইকো রিসর্টে ছিলাম। এটা অযোধ্যা পাহাড়ের নিচে, ওপরে নয়। তো এখানে অনেকগুলো পাশাপাশি রিসর্ট আছে। পাশেই মাথাপুরু রিসর্ট রয়েছে, মুনরাইজ রিসর্ট রয়েছে, পেছনে বাঞ্জরা ক্যাম্প ছিল। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমরা মাথাপুরু রিসর্টের পাশে যে আরও রিসর্টগুলো রয়েছে সেগুলো জানতাম না। আমরা চেমতাপুরু রিসর্ট বুকিং করেছিলাম। জায়গাটা খুবই সুন্দর। ওখানকার মানে থাকার ব্যবস্থা সত্যি খুব সুন্দর, স্টাফেরাও খুব ভালো, ব্যবহার সবাইকার খুব ভালো। ওখানে আমাদের ঘর বুক করার জন্য 2200 টাকা করে নিয়েছিল 3 জন থাকার জন্য। সব মিলিয়ে 4 বেডেড রুম ছিল, 4 জন আরামসে শুতে পারবে সেখানে। দুটো করে 2 খাট দেওয়া ছিল, 2জন করে আরামসে শুতে পারেন। আমরা মুড়ি স্টেশন থেকে চা খেয়ে 6:10 নাগাদ শুরু করেছিলাম গাড়ি। আমরা চেমতাপুরু ইকো রিসর্টে পৌঁছতে প্রায় 8:45 হয়ে যায়, কারণ আমরা মধ্যিখানে অনেক জায়গায় দাঁড়িয়েও ছিলাম।
আমরা রাস্তায় যাওয়ার পথে একটা চপের দোকান দেখতে পাই, সেখানে দাঁড়াই। খুব সুন্দর চপ ভাজছিলেন ওনারা, ওখানে তেলে ভাজাগুলো বেশ গোল গোল করে ভাজছিলেন। তো খেলাম, নিয়ে বেশ ভালো লাগলো। আমরা ভয়ে ভয়ে বেশি কিনিনি, 4টে কিনেছিলাম, কিন্তু পরে মনে হচ্ছিলো যে আরও 2-4টে কিনলে ভালো হতো। এত সুন্দর তেলে ভাজাটা লাগছিলো সকালবেলা খেতে, খিদেও পেয়েছিলো একটুখানি। আর তারপর একটু এগিয়ে গিয়ে আমরা এক জায়গায় দেখি জিলিপি ভাজছে, সরু সরু বেশ অমৃতপাকে জিলিপি মতন করে খুব সুন্দর জিলিপি ভাজছিলো। তো আমরা ওখানে জিলিপি খাই, নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে রিসর্টের দিকে এগোতে থাকি। আমাদের রিসর্ট থেকে গাড়িটা বুকিং করা হয়েছিল, মানে রিসর্টের নিজেরই গাড়ি। ওনারা 1700 টাকা নিয়েছিলেন মুড়ি জংশন থেকে চেমতাপুর ইকো রিসর্ট পৌঁছানোর জন্য। তো রাস্তার সময় যাওয়ার সময় ড্রাইভার সাহেব আমাদের এই শিমুল গাছ আর পলাশ গাছও কয়েকটা জায়গায় দেখিয়েছেন। তো শিমুল গাছটা পুরো গাছ ভর্তি লাল হয়ে আছে, একদম দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এরকমভাবেই পলাশ ফুলের সময় পুরো রাস্তাটা লাল হয়ে যায়, তো সেই দৃশ্য দেখার মজাই আলাদা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে 9:45 নাগাদ আমরা চেমতাপুর ইকো রিসর্টে গিয়ে পৌঁছোই। সকালে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে অনেকগুলো জায়গা ঘুরতে গেছিলাম। প্রথম দিনেও কতগুলো জায়গা ঘুরেছি, সেকেন্ড দিন কতগুলো জায়গা ঘুরেছি, সেগুলো আমাদের পরের ভিডিওয়ে থাকবে। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এর পরের ভিডিওয় আমি অযোধ্যা সার্কিটে সমস্ত ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসবো। নমস্কার। এই ভিডিওটা আমার দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষে একটু আপনি লাইক করে দেবেন। আর যদি মনে হয় যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে বেল আইকনে একটুখানি ক্লিক করে দেবেন। দেখতে থাকুন, আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে ভালোই লাগবে। নমস্কার।